ভূত রাশি ভোম, তুলা রাশি ভোম। হলো তার কোথায় চলেছ শিব বাবা রে? পিতা কে পিতা পিতা বলছে কে? কেন পিতা, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি যে আপনার অরুজাত কন্যা। আমার তো কোনো অরুজাত কন্যা নেই, আর তুমি বলছো যে আমার অরুজাত কন্যা। তুমি কিভাবে আমার অরুজাত কন্যা হলে? তাহলে আমাকে তুমি সব কিছু খুলে বলো। ঠিক আছে পিতা, আমি তাই বলছি। শিব জয় রে কৈলাসে রে মা পদ্মা, বলুন পিতা। আমি বুঝতে পেরেছি তুমি আমার অরুজাত কন্যা। তাহলে তুমি আমার সঙ্গে এসো। ঠিক আছে পিতা, তাই চলুন। ঠিক আছে পিতা, তাই চলুন, তাই চলুন। হলো ভম ভম ভম। মা পদ্মা, বলুন পিতা। তোমাকে আমি এই যে দক্ষিণ দুয়ারি মুন্ড ভরে রেখে গেলাম,
তুমি এখন তো এই জায়গা থেকে কোনো জায়গায় যাবে না, দেখুন কোথাও পিতা, যাবে না। আপনি আমাকে দক্ষিণ শৃঙ্খল ঘরে রেখে যাবেন। আপনি না আসা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো পিতা। বই খাচ্ছে পারবে না কিন্তু। হ্যালো হ্যালো না, এ কি হয়েছে তোমার মা? কেন পিতা, আপনি কি শুনতে পারলেন না? ওই রাখাল কি বলে গেল? কি বলে গেল? দেখুন পিতা, ওই রাখাল অপমান করে গেল পিতা। যেই যা বলুক, কারো কথায় তুমি কান দিও না বাবা। না পিতা, আমি কিছুতেই আমি আপনার সঙ্গে যাব না, যাব না, যাব না, যাব না, যাব না। তুমি কারো কথায় কান দিও না। চলো আমরা অন্তঃপুরে যাই। হ্যালো হ্যালো আমি আপনার সঙ্গে যেতে পারি একটি শর্ত। কি শর্ত? দেখুন পিতা, আপনার যে 33 কোটি কালো নাগ আছে না, হ্যাঁ, ওই 33 কালো নাগ যদি আমার হাওলা করে দিতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে যাব, আর যদি দিতে না পারেন আমি আপনার সঙ্গে কখনো যাব না পিতা। আমি তোমাকে দিতে পারি, তবে একটা শর্ত। এমন কি সত্য পিতা? তো প্রথম শর্ত হলো ও সতী নারী পতিকে দংশন করা যাবে না। ঠিক আছে পিতা, আমি আপনার সত্য মেনে নিলাম। দ্বিতীয় শর্ত, যার নুন খাবে তার গুণ গাতে হবে। ঠিক আছে পিতা, আমি আপনার কথা মেনে নিলাম। যার একটি সন্তান, তাকে কোনো দংশন করা যাবে না। আমি করব না পিতা। ঠিক আছে, ভালো বলতে বাবা আসি মা। রাখাল রাখাল
হ্যালো হ্যালো কে রে ভাই কার্তিক? ও ভাই কার্তিক, হ্যালো হ্যালো দাদা গরু তোরা ওদিকে চলে গেল লিয়া রে, আসছি দাদা তাড়াতাড়ি আয়। ও দাদা ও লাল দানা কালো দা আর দুটাই লিয়া খুঁজে। দুটাই এসো হ্যাঁ ওরে আমি তো ফেরত আসি মাঠে মাঠে থাকি বাসরি মনের মানুষ আমি তোমার ফেরত আসি রে। হ্যালো হ্যালো ওই আমি তো গো রাখাল মাঠে মাঠে থাকি বাসরি বাজাইয়া ও এ গরু তো খাচ্ছে খাচ্ছে। তাই না হ্যাঁ। তাহলে আমরা কাম করি কার সাথে? ও কারোর সাথে না তাহলে তুই হলো একটু ওই গরু দেখ আর আমি হলো ওকে একটু কুমারি। তুই কুমারী? হ্যাঁ, কুমারী না কুমারি না ঘুমাবু ঘুমাবু ঘুমাবু? হ্যাঁ তো ঘুমা আর আমি নিয়ে যাই এটি। আচ্ছা নিয়ে যাবো এটি? শোন যদি আমার ঘুম ধরে তাহলে কিন্তু ডাক্তার পারবি না ওদিকে একটা যাচ্ছে, ওটা খেতাল স্পিকারটা। আরে ডাক্তার দরকারে তাহলে আমি কি করবো হ্যাঁ? আমার চোখে ঘুম এই, আমি ঘুমাবো আমি বড় হচ্ছি কি তোর চোখ ওষুধ ধার করে খাসি? তুই কাম কর। তুমি বড় ভাই বড় ভাইয়ের কর্তব্য পালন করো নাকি কোন চাচা ওঠো ও ভাই থাক, শুয়ে থাক। আমি শোন। কি ঘুমাই হ্যাঁ আরে কৃষ্ণ দাদা মশা লাগছে, শুয়ে যাবো। কয়টা তোমার ঘরে জানিস না এখানে শুয়ে আছো দেখি আমার এই সুযোগ যদি আমি ইয়া করতে না পারি তাহলে আমি কিছুতেই তার প্রতিশোধ নিতে পারবো না। কোথায় কোথায় কালো নাগ ছুটে আয়।
দাদা ও দাদা দাদা আমাকে খেতে হবে ও দাদা ও দাদা ও দাদা ইসাবে গো শিল বলে গো আমি সইতে পাহাড়ি গো
জন্মের মতো যাহাতি চলে গো দেশে দেখা করো রে প্রাণের মাহজান মাহজান কোথায় কার্তিক কার্তিক বাবা কার্তিক 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 কি হচ্ছে বাবা কথা বলো বাবা কার্তিক কার্তিক কথা বল বাবা কথা বল হাই গো কোথায় আছেন? রে দে হ্যালো 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 দাদা দাদা তোর কি হচ্ছে দাদা ক দাদা আমাক ক কে মা আমার দাদার কি হচ্ছে মা দাদা তুই কোথা ক দাদা দাদা তুই কোথা ক দাদা কে মা আমার দাদার কি হচ্ছে মা পদ্মা তুমি এসে দেখা দাও মা আমার আমি যে বিপদে পড়েছি মা হাই গো কি হইল কি হইল আরে মা গো মা গো আইবা ওরা আরে হ্যালো হ্যালো আমায় কেন ডেকেছো তুমি মা আমার সন্তান কি অপরাধ করেছে মা তুমি তুমি আমার চিনতে পারছো না মা না আমি তো তোমায় চিনতে আমি পারছি যে না রাখালের মা রাখালের মা রাখালের মা রাখালের মা তুমি এখানে কেন এসেছো রাখালের মা মা আমার ছেলেকে দর্শন করেছো কেন মা
তোমার ছেলেকে দংশন করেছি, ভালো করেছি। তোমার ছেলে আমাকে অপমান করেছে, অনেক নিন্দা করেছে, তাই আমি তাকে দংশন করেছি। সে তো সন্তান মা, তুমি আগে ক্ষমা করে দাও মা। দেখো, আমি তোমার ছেলেকে জিন্দা করে দিতে পারি, বলো মা। তাহলে তোমাকে আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। আমি এত টাকা কোথায় পাবো মা? তুমি এত টাকা কোথায় পাবে সেই কথা তুমি ভাবছো? রাখালের মা, বলো। হয়তো চেয়েছে সামনে একটি গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে সাত বাড়ি ভিক্ষা করে আমার বার জন্য পুষ্প আয়োজন করো। পুষ্প আয়োজন করলে তাহলে তোমার ছেলেকে চিন্তা হবে, আমি তাই তাছাড়া করবো, চিন্তা মা। হবে না। আমার আমার বাপ ভিক্ষা করবে না, আমার দাদা ভালো করে দাও, আমার দাদা ভালো করে দাও, আমার দাদা ভালো করে দাও। আই গো, ভিক্ষা দান দাদা
ছেলে হারা বড় রে জালা আইরে তার হারা আইছে জানে হাইরে কোথায় রইলে প্রাণের রে ভাই ও ভাইজান ঠিকাত না পারে রে হাইরে ছেলে হারা বড় রে জালা হাইরে তার মনে এসো জাগো রে হাইরে মাই জানে সো তানে রে বাবা হাইরে দেহারা আইছে জানে হাইরে ভিকা দেহানো নগর রে বাস হাইরে ভিকা দেহানা মাদে হাইরে ছেলে হারা বড় রে জালা হাইরে তার হারা আইছে জানে দাদা কোথা কও দাদা দাদা এখন কি হলো দাদা দাদা হাইরে কোথায় রইলে কোথায় আরে দেবী ও মাওদান এসে দাদা কোথা কও দাদা কোথা কও দাদা রাখালের মা মা কই তুমি আমার জন্য কি পুষ্প আয়োজন করেছো? তোমার জন্য পুষ্পাঞ্জলি এনেছি মা। তাহলে পুষ্প অঞ্জলি এনেছো তুমি আমার জন্য? এই নাও মা। ঠিক আছে, তুমি তোমার ছেলের পাশে বসো, আমি তোমার ছেলেকে জিন্দা করে দিচ্ছি। কোথায় কোথায় কালো নাগ? আয় একটু শীঘ্র করে তুই ছুটে আয়।
কে দাদা তোর কি হয়েছিল দাদা? আমার গরু কো গরু, এই গরু কো গরু। গরু আছে গরু আছে গরু কো গরু গরু আছে, তোর কি হয়েছিল দাদা? দাদা হ্যাঁ আমার কি হয়েছিল আমার কি হয়েছিল হ্যাঁ কিছুই হয়নি, চলো। তোমার কিছু হয়নি দাদা। না তুমি তুমি